সুপ্রভাত সবাইকে। কেমন আছো সবাই? আজ শীতের একটা ম্যাচে সকাল দিয়ে শুরু করলাম ভিডিওটা। রোদ উঠেছে কিন্তু বেশ নরম, গায়ে মাখতে বেশ ভালো লাগছে। রোদ থেকে সরে গেলেই বেশ কনকনে ঠান্ডা। আজকে একটু বেলা করেই উঠেছি, উঠেই প্রচণ্ড খিদে পেয়ে গেছে। বিছানা কিন্তু এখনও তোলা হয়নি, তাই দুটো বিস্কিট নিয়ে খেতে চলে এসেছি। এখন হলো আমার নিজস্ব টাইম। সকালবেলা ঘুম থেকে উঠেই না আমার একটু নিজের মতন করে কাটাতে ইচ্ছা করে, তখন আর কিছু করতে ইচ্ছা করে না, কিছু খানিকক্ষণ আর কি। তাই মাকে বললাম আজকে আর টিফিন কিছু ঝামেলা করতে হবে না মা, ঠান্ডার মধ্যে গরম গরম রান্না করে ফেলো, তাড়াতাড়ি মঞ্চ খেয়ে নেবো। বেশি কিছু টিফিন খেলে এখন খেতে পারবো না। আর আমি জানো তো একটু আরাম প্রিয়সী মানুষ, তার জন্য দেখো সোফার মধ্যে বেশ পা ঝুলিয়ে বসে আরাম হচ্ছে না, একটু পা জমিয়ে তুলে ঠান্ডার মধ্যে চাপাচুপি দিয়ে বসতে বেশ ভালো লাগে। আর মা বলে যে তোর যখন ঠান্ডাই লাগে তাহলে সোয়েটারটা গায়ে দিলেই হয়, কিন্তু আমার সোয়েটার গায়ে দিতেই বড় বিরক্তি। ঠান্ডা লাগে মানে ঠান্ডা সবসময় মুখে বলতে থাকি আর কি, ঠান্ডা লাগছে মা, ঠান্ডা লাগছে, কিন্তু গায়ে কিছু দিতে না খুব বিরক্ত। আমার মতন কে কে আছো বলো তো? মানে এই সোয়েটার, শীতের সময় তো সোয়েটার গায়ে দিতে সবার ভালো লাগে, এক এক রকমের সোয়েটার, আমার খুব বিরক্ত লাগে। যাই হোক, বিস্কুট খাওয়া কমপ্লিট, আমি একটু বাটিটা রেখে আসি। তোমাদের সঙ্গে কথা কিন্তু কমপ্লিট নয়, তোমাদের সঙ্গে কথা কিন্তু আরও আছে। এদিকে দেখো মা 4টি বোতল রোদে দিয়ে দিয়েছে। আমাদের মতন এরকম রোদে জল রেখে খাওয়ার অভ্যাস কার কার আছে বলো তো? আমাদের কিন্তু এই শীতকাল হলেই মা এরকম রোদে জল দিয়ে খায়, মানে সবাইকেই খাওয়ায় আর কি। বলে এতে গলা খুসখুস কমবে, ঠান্ডা লাগা এগুলো থাকবে না। তা ঠিক আছে, গরম গরম জল সব বোতলগুলো চেক করে নিলাম, কোনো বোতলই এখনও গরম হয়নি। রোদ তো বেশ চড়া নয়। আর এই যে তামার বোতলটা, এইটা একটু যেহেতু তামার বোতল মেটালিক তো, এটা কিন্তু গরম হয়ে যায় তাড়াতাড়ি। তাই আমি এটাকে এখন দেখলাম ভালোই বেশ গরম গরম জল হয়েছে, তা ওইটাই খেয়ে নিচ্ছি। আর এইদিকে আমি আর মা একসঙ্গে থাকলে তো জানোই, আমি রোদে এসে দাঁড়িয়েছি, মাও রান্না করতে করতে চলে আসলো। একটুখানি গল্প গুজব চলছে এদিক ওদিক। বাইরে একটু দেখছি, মানে বাইরের প্রকৃতির দৃশ্যটা দেখতে কত না ভালো লাগে। আর আমাদের এখানে জানো তো পাখির আওয়াজ, এই সাইডে এরকম দাঁড়ালেই জানলার দিকে পাখির আওয়াজ শোনা যায়, মানে পাখির কিচিমিচির, কারণ এখানে গাছপালা অনেক আছে তো ওর জন্য বেশ ভালো লাগে দাঁড়িয়ে এইসব শুনতেও, বেশ ফিল করতে খুব ভালো লাগে। তারপর এইসব করার পর মা বললো তাহলে তুই তা চট করে বিছানাটা গুছিয়ে নে, আর আমি এদিকে তো রান্না করছি, ঝাঁটফাটগুলো দিয়ে নিই আর কি, বাসি ঘরটা পরিষ্কার করে নিলে তারপরে সুবিধা হয়। আর এই সময় দাঁড়িয়েই আমরা সব ডিসকাস করে নিই সারাদিনে কী করব না করব। আমরা এখন থেকেই ডিসকাস করে নিয়েছি, মানে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আমরা লেপে কম্বলের তলায় ঢুকে যাবো আর কি, এইরকম অবস্থা। এত ঠান্ডা পড়েছে, ঠান্ডায় আর হাত পা চলছে না, প্রচণ্ড হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। এবার তোমরা বলবে যারা কাজে যাচ্ছে তারা কি কাজে যাচ্ছে না? হ্যাঁ, আমিও যখন কাজ করেছি তখন তো কাজ করছি, কিন্তু এখন শরীরটাও ভালো নেই ম্যাচ, আর এই কদিন ধরে যেন প্রচণ্ড ঠান্ডা পড়েছে। আর এদিকে আমি চলে গেলাম, এবার বিছানাটা গুছাতে হবে। তাই আর বিছানা গোছানো মানেই শীতকালে তো এক যুদ্ধ জানোই, কারণ বিছানার ওপর কি না নেই দেখো, 4টি কম্বল থেকে শুরু করে কতগুলো বালিশ, মাথায় পায়ে গায়ে 4টি বালিশ। কিন্তু এত বালিশ কিন্তু এখন আর লাগে না, গরমকালে ঠিক আছে 5 বালিশ অনেকগুলো লাগে, কিন্তু এখন এই শীতকালে যেহেতু কম্বলের ভেতরে কুটরে মুটরে শুয়ে থাকি, এখন আর বালিশগুলোকে আমার মানে লাশের মতন মানে মনে হয় যেন পাশে শুয়ে রয়েছে। যাই হোক, কিন্তু কাজে না লাগলেও এখন ওগুলোকে তো নিচে নামিয়ে নোংরা হবে, মেঝের মধ্যে তো নোংরার মধ্যে কীভাবে রেখে দেবো বলো? এমনি বালিশের কভারগুলো সাদা সাদা, নোংরা লেগে গেলে বাজে লাগবে, তার জন্য বিছানার মধ্যেই থাক। তো এই করতে করতে মা ওদিকে রান্না প্রায় হয়েই এসছে, মানে প্রায় ভাত টাতগুলো বসিয়েই দিয়েছে মা। আর যেই সময় আমি কাজ করতে যাব সেই সময় আমার ডিস্টার্ব হয় জানো তো, নয় ফোন আসবে, নয় এইদিকে কেউ ডাকবে, নয় বেল বাজাবে, কিছু না কিছু প্রবলেম একটা লেগেই থাকে। মানে আমাকে ওই বিছানা কাজকর্ম করতে আর কেউ শান্তি মতন দেয় না, আমি নিজের মতন নিজে গুছাচ্ছি, এক্ষুনি মা দেখে বলবে ঠিকঠাক বিছানা গোছানো হয়নি, তাই মন দিয়ে দেখছো বিছানা গোছাচ্ছি, তার মধ্যেও লোকে এসে ডিস্টার্ব করেই যাবে। আমার সোয়েটার থেকে চাদর, মায়ের দেখো না জোয়ানের কৌটো,
পিঠ চুলকানোর ওই যে হাতগুলো সব মানে কি নেই, তার মধ্যে আমার ঠান্ডা ঠান্ডা লাগছে বললামই। তার জন্য দেখো এখন মানে এত বেলায় আমি এখন সোয়েটার গায়ে দিয়ে দিলাম, কি বুদ্ধি আমার। মানে ঘুম থেকে উঠে তখন আলগা গায়ে চলে গেছি, ওখানে বসে রয়েছি হাওয়ার মধ্যে গিয়ে। আর এখন এই জন্যে মা এই বুদ্ধি শুদ্ধি দেখেই বলে, তোর বুদ্ধি আর কোনোদিন হবে না রে, তুই দামড়ি মানে এত বড় হয়ে গেলি, শুনতে কতটা বাজে লাগবে, মানে এত বড় হয়ে গেছিস কিন্তু তোর বুদ্ধি শুদ্ধি আর লোপ পেয়েছে। যাই হোক, মানে হাঁটুর নিচে বুদ্ধি আর কি, এটাই বলতে চায়। আর কী করবো বলো, বুদ্ধি যদি আর হাঁটুর থেকে আর উপরে না ওঠে আমি কী করতে পারি। তা এই যা বালিশ টালিশগুলো একটু ভালো করে ঠিকঠাক করে গুছিয়ে রাখার চেষ্টা করছি মায়ের মতন করে। জানি মায়ের মতন করে হবে না, কিন্তু যাই হোক চলো, তোমাদের কেমন কীভাবে কাটে এরকম মেচমেচে শীতের সকালটা কেমন করে কাটছে বলো। আমার তো এরকমভাবেই কাটছে, আর কি বলার আছে বলো। এই সব নিয়েই মানে সংসারে ভীষণ চাপ আর কি আমার। শীতকাল আমার মানে কি বলবো, যতই হালকা থাকি তাও আমার ভালো লাগে না। কিন্তু গরমকালে তুমি বলো আমাকে এখানে সেখানে যা কাজ করতে দেবে, জল ঘাটার সব কিছু আমি করে নেবো। শীতকালে আমার জন্য হাত পা একদম ব্যাস, যেই জায়গায় বসে থাকি ওখানেই অলসের মতন ওখানেই বসে থাক, মানে ভালো লাগে। তো এইদিকে চাদর ফাদরগুলো টেনে ভালো করে ঝাটফাট দিয়ে দিলাম। এখন দেখো আমার এই যে এটা মানে আমি আর মা যেই কম্বলটা গায়ে দিই সেটাও উঠবে। বাবা এখানে গায়ে দিয়েছিল, সেই কম্বলটাও এখানে রাখা হবে, কারণ নিচে নিয়ে যাব আবার, মানে সব আমাদের আলাদা আলাদা সেট করা রয়েছে, ঠিক আছে। আবার ও নিচে গেলে যাতে অসুবিধা না হয়। আর এই যে মায়ের পিঠ চুলকানোর লাঠি নিয়ে রেখে এলাম, কোনো মানে নেই, যেখানে সেখানে সব ছড়িয়ে ছড়িয়ে ছিটিয়ে সব রাখা থাকে। আমিই তো ঘরের বাড়ির একমাত্র মানুষ যে এরকম গুছিয়ে টুছিয়ে রাখি। এটা কিন্তু আমার মায়ের সামনে কেউ জিজ্ঞেস করতে যেও না, তাহলে কিন্তু ব্যাস হয়ে গেল। কারণ আমার মা শুনতে পেলে রান্নাঘর থেকে এক্ষুনি বলবে, ও মা তুই সব করিস আর আমি যে সারাদিন খেটে যাচ্ছি আমি কিছু না, ঘরের তুমি সব কাজ করো। ব্যাস শুনলে এক্ষুনি ঝগড়া অশান্তি সৃষ্টি করে কোনো লাভ নেই। কি বলো, নিজের সংসারে ঝগড়া করে লাভ আছে? মা ঠান্ডা লাগছে? ঠান্ডা? হ্যাঁ, আরে এত গরম লাগছে, মনে হচ্ছে জলে কি হচ্ছে। কি রান্না করছো? এই যে ভাবছি কি কপির তরকারি, জলই গরম হচ্ছে না। কেমন ঠান্ডা পড়েছে, কেমন ঠান্ডা পড়েছে বোঝো। ভাতের জল গরম হতে 3 ঘন্টা টাইম নেই। বাঁধাকপির তরকারি করছে আর এদিকে ভাত বসিয়ে দিয়েছে। কি নিরামিষ বাঁধাকপির তরকারি? হ্যাঁ, জিরে আদা দিয়ে? জিরে আদা টমেটো। মাছের মাথা আজকে বার করলে কালকে হবে। হ্যাঁ, ঠান্ডা বরফ হয়ে রয়েছে না, ডিপ ফ্রিজে রয়েছে মাছের মাথা, ওই যে এখন করতে গেলে অনেক টাইম লেগে যাবে। আর আমি বাঁধাকপিটা রাত্রিরে কেটে রেখে দিয়েছিলাম, তাই জন্য তাও একটু সুবিধা। ঠান্ডায় এখন আর ইচ্ছা করছে না কিছু সবজি মবজি, এই ঠান্ডা বরফ হয়ে রয়েছে, আর ফ্রিজ থেকে বের করে অনেকক্ষণ না রাখলে না তো অসুবিধা। এই সবাই ঠান্ডা ঠান্ডা পড়ুক, এত গরম, আমার ঠান্ডাও এত, তখন আমার মানে কাজ বাজ করতে ইচ্ছা করছে না। মানে এমনি ভালো লাগছে ঠান্ডাটা অনুভব করতে, উপভোগ করতে, কিন্তু কাজকর্ম না থেকে মনে হচ্ছে কেউ রান্না করে দেবে, বা হোটেল টোটেল থেকে, হ্যাঁ যারা বাসন মাজবে ঘর মুছবে, তখন কেমন কষ্ট সে বুঝতে পারবে। রান্না করাটাও কষ্ট, বারবার হাত ফাত ধুতে হচ্ছে না সবজি ধুতে গিয়ে। কি ওই তো যারা করবে তারা বুঝবে, যারা খাবে তারা তো বুঝবে না, যারা পয়সা দিয়ে অনুভব করবে। হ্যাঁ সেটাই, চারটে উঠে রান্না জোগাড় করা। শুধু ভোর 4টে বলে না, বেলার সময়ও তো কষ্ট হচ্ছে। হ্যাঁ, তাও হোটেলে যারা হ্যাঁ অনুভব করছে, হ্যাঁ, যারা হোটেলে কষ্ট করছে তারাও তো কষ্ট করে না, দুটো পয়সার জন্য অনেক কষ্ট করে তারা। যাই হোক, আমরা পয়সা দিয়ে খাই, যখন যে খায়, ধরো আমি চট করে হোটেলে খাওয়ার মতো সামর্থ্য আমার নেই। যাই হোক, যারা খায় আর কি হোটেল রেস্টুরেন্টে, তারা তো খুব মানে পয়সা দিচ্ছে বলে ভাবে যে পয়সা দিয়েই মানে সব কিছু হয়ে যায়, কষ্টর কোনো দামই হয় না। যাই হোক, ছেড়ে দাও, সব ব্যাখ্যায় গেলে অনেক কথা। কিন্তু শীতটা যার মানে কাজবাজ করবে সেই বুঝতে পারবে শীতটা কেমন মজা লাগে। অনেকেই অনেক কিছু স্ট্যাটাস দেয় যে এই শীতটা কি মজা, ওরকম ভিডিও তুলতে মজা লাগে, কিন্তু
যদি এরকম কাজবাজের মধ্যে থাকা যায় তাহলে বোঝা যায় যে কতটা কষ্টের। যাই হোক, সেই কষ্টটার দাম কি আমরা দিই না দেখতে পাই? চলো, এই দেখো ভাত নিয়ে বসে পড়েছি। এক থালা ভাত, মাছের ঝাল, আহা, ঠান্ডায় কাঁপতে কাঁপতে আমি খেয়ে নিচ্ছি। আর একটু ছোলার তরকারি খেয়ে নি। হ্যাঁ, গন্ধটা দারুণ উঠছে, পুরো একদম মাংসর মতো।